নমস্কার প্রিয় দর্শক শ্রোতামণ্ডলী, সমাচার ত্রিপুরা চ্যানেলের পক্ষ থেকে নিয়ে শুভেচ্ছা এবং ভালোবাসা। আমি ডক্টর SP গোস্বামী আপনাদের সামনে প্রত্যেক দিন আসি, হোমিওপ্যাথি নিয়ে আলোচনা করি এবং হোমিওপ্যাথি ঔষধ এবং বিভিন্ন রোগ নিয়েও আলোচনা করি, যাতে আপনারা ভালোভাবে হোমিওপ্যাথি সম্পর্কে একটা ধারণা নিতে পারেন এবং একটু একটু চর্চাও করতে পারেন। আমি জানি অনেক শিক্ষিত লোক রয়েছেন যারা হোমিওপ্যাথি সম্পর্কে ভীষণ ইন্টারেস্টেড এবং অনেকে বোধহয় চেষ্টাও করেছিলেন যে হোমিওপ্যাথি ডাক্তার হবেন। বিভিন্ন অসুবিধার কারণে এবং পারিবারিক সমস্যার কারণে অনেকে কিন্তু হতে পারেন, কিন্তু ইন্টারেস্টটা এখনও রয়ে গেছে। তাই আমাদের ভিডিওগুলো সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে, সেটা পুরুষ হন আর আপনি মহিলা হন, আপনাদের অত্যন্ত ইন্টারেস্টেড। আমি দেখেছি আমার ভিডিওগুলো অনেকেই খুব মন দিয়ে দেখেন এবং বিভিন্ন কমেন্টও আসে আমার কাছে এবং জানতে চান, শিখতে চান। ঠিক আছে, দেখুন আমি এই কারণেই হোমিও যে ভিডিওগুলো প্রকাশ করছি একজন ডাক্তার হিসাবে, আমার উদ্দেশ্য হচ্ছে প্রত্যেকটা ব্যাপারে আপনারা যদি এই সমস্ত ব্যাপারগুলো জানেন, সবচেয়ে বেশি জরুরি এখন দেখা গেছে স্বাস্থ্য রক্ষা। কারণ চিকিৎসা বিভ্রাট এত বেড়ে গেছে যে লোকেরা টাকা পয়সা দিয়ে চিকিৎসা করেও কিন্তু ভালো হচ্ছে না। প্রচুর টাকা পয়সা নষ্ট হচ্ছে, কিন্তু রোগের জায়গায় রোগ থেকে যাচ্ছে। ম্যাক্সিমাম লোক, আমি বলবো ফেলুর দেখিয়েছেন বা অন্যান্য ছোটো ছোটো ডাক্তারদেরও দেখিয়েছেন, বড় বড় ডাক্তার দেখিয়েছেন, অনেকেই কিন্তু ব্যর্থ। টাকা পয়সা কোন দিকে গেল, রোগটা তো ভালো হলো না। সেই ক্ষেত্রে আমাদের দেশটা, আমি জানি না, চিকিৎসা জগতে অনেকটা পিছিয়ে আছে যে কোনো কারণে। তার কারণ কি আমি কেন বললাম, আমার কাছে প্রত্যেক দিন প্রচুর রোগী ফোন করছেন এবং প্রচুর রিপোর্ট আসছে এবং অনেকেই, ম্যাক্সিমামই দেখেছি বিভিন্ন জায়গাতে অসংখ্য একেবারে রিপোর্টের বোঝা আমাকে দেখিয়েছেন যে এই হচ্ছে। আমার ক্লিনিকও আসছেন বুঝে নিয়ে, ভালো হচ্ছে না, কিন্তু টাকা তো খরচা হচ্ছে, প্রচুর টেস্টিং হয়েছে, ব্লাড টেস্ট, কোনো কিছু বাকি নেই। তারপরে রোগের জায়গায় রোগ, এই যে তারপরে এসে আমাকে বলছেন যে কোনো ওষুধ দিন যাতে রোগটা ভালো হয়। দেখুন, এবং তাদের ক্ষেত্রে আমি বলছি গর্বের সঙ্গে যে 50 to 60% রোগীকে আমি কিন্তু সারিয়ে তুলছি। সেটা আমার ক্রেডিট নয়, সেটা হোমিওপ্যাথির ক্রেডিট। ঠিক আছে, আসুন ভূমিকা শেষ। এবার কিন্তু আজকে যে ওষুধটা নিয়ে আলোচনা করব, প্রথমে নামটা বলে দিচ্ছি। আজকের ওষুধের নাম কিন্তু সিনা। এটা অনেকেই জানেন কৃমির ঔষধ, খুব সহজ। সেন্টোনাইন, সিনা, টিউক্রিয়া, এগুলো সব কৃমির ঔষধ। তবে সিনার কয়েকটা বিশেষ গুণ আছে, সেজন্য আমি আজকে সিনা নিয়ে একটু আলোচনা করব। এটা জেনারেলি শিশুদের ক্ষেত্রে, একেবারে বাচ্চা শিশু থেকে 10-15 বছরের শিশু অবধি, যারা বালক বলা হয়, শিশু থেকে বালক পর্যন্ত বিভিন্ন যে লক্ষণগুলো দেখা যায়, সেই লক্ষণে কিন্তু এটা দারুণ কাজ করে। আসুন সেই লক্ষণগুলো কি কি হতে পারে আজকে একটু আলোচনা করেন। সিনা ঔষধটা সেই সমস্ত ক্ষেত্রে খাওয়া যাবে যেটাতে, দেখুন প্রথমে বলছি, ঘুমের ঘুরে কিছু বাচ্চারা দাঁত কটকট করে। আপনারা অনেকেই দেখেছেন, ঘুমের ঘুরে দাঁত কটকট শব্দ হয়, দূর থেকে শোনা যায়। মা শোনেন, বাবা শোনেন, ভাই শোনেন, বোন শোনেন যে শিশুটা দাঁত কটকট করছে। সেই লক্ষণে সিনা দেওয়া যেতে পারে। এটা কিন্তু কৃমির থেকে হয়। আচ্ছা, মুখ দিয়ে লালা পড়ে, প্রচণ্ড লালা ঝরছে, কৃমির লক্ষণ। ঠিক আছে, এছাড়া দেখুন, শিশু হলে প্রচণ্ড খিদে, সব সময় সারাদিন খেতে চায়, কিন্তু শরীর শুকায়, সারা দিন খেতে চায়, পেটটা ফুলে আছে, এই যেমন গোল হয়, ফুলে আছে, একদম হাড় জিরজিরে চেহারা, পেটটা ফুলে আছে, হাড় জিরজিরে চেহারা, আর প্রচণ্ড খিদে, রাক্ষসী খিদে যেটাকে বলা হয়, রাক্ষসী খিদে, সব কৃমির লক্ষণ। অর্থাৎ পেটে কৃমি থাকতে পারে, নাও থাকতে পারে। ঠিক আছে, আরও লক্ষণ বলছি। মিষ্টি জিনিস খুব খায় শিশুরা, মিষ্টি, এই যে চকলেট দিন, এটা দিন, মানে সবাই সারাদিনই মিষ্টি খেতে খুব উৎসাহী, কিন্তু মায়ের বুকের দুধ খেতে চায় না, মায়ের বুকের দুধে মানে টানই দিতে চায় না, মুখ ধরতেই চায় না। মা তো অবাক, আরে বাচ্চাটা তো দুধই খায় না, কী ব্যাপার। আবার অন্যদের চকলেট, এটা ওটা দিন, খুব খুশি, এগুলো আবার খায়। এজন্য বলছি, এটা গুলা প্রস্রাবটা বেশ ঘোলাটে, বাচ্চাদের কথাই বলছি, বাচ্চা বা বালক। ঘুমের ঘুরে প্রস্রাব, অসাড়ে প্রস্রাব যেটাকে বলা হয়, ঘুমের ঘুরে প্রস্রাব, ঘুমন্ত অবস্থায় প্রস্রাব, বিছানায় প্রস্রাবের আরও অসংখ্য অন্যান্য ওষুধ রয়েছে, যদিও যাদের বড়দের কোনো কারণ বোঝা যাচ্ছে না, কৃমিও নেই, সেখানে অন্য ওষুধ আছে। কিন্তু অসাড়ে প্রস্রাব এবং কৃমির থেকে যদি হয় থাকে, আর ঘুমের ঘুরে প্রস্রাব, তাহলে কিন্তু সিনা দিলেই ঠিক হয়ে যায়। একদম লাস্ট আমি যে কথা বলবো,
একদম লাস্ট আমি যে কথা বলবো সেটা হচ্ছে যে লক্ষণগুলো বললাম সেগুলো কৃমি থাকলেও হতে পারে, কৃমি না থাকলেও হতে পারে, বুঝতে পারছেন তো? তো এখন ব্যাপার হচ্ছে এই লক্ষণগুলো, যেমন দাঁত কটকট করছে, বাচ্চার তেমন কৃমি টিমি নেই কিন্তু দাঁত কটকট করছে, সেখানে সিনা দিলেই সেই লক্ষণগুলো চলে যাবে এবং আরাম পাবে। রাক্ষসে ক্ষুধা, ওই যে বললাম, সেখানে যদি পেটে কোনো গোলমাল নাও থাকে বা কৃমি নাও থাকে, সিনা দিলে এই দোষটা চলে যাবে। মানে লক্ষণগুলোটাই মেইন, আর সেই লক্ষণে যদি দেওয়া যায় একদম। সারা রাত অনিদ্রা, সেটা কৃমির কারণে হতে পারে বা অন্য কোনো কারণেও হতে পারে। অনেকের কৃমির থেকেও ঘুমের ব্যাঘাত হয়, মলদার নিজে নিজে আঙ্গুল দিয়ে চুলকায় অনেকে, যেটা বাচ্চারা হয়ে পড়ে, পরে এটা এই চুলকানোর পরে হয়ে যায়, পাইলস হয়ে যায়, অর্শরোগ হয়ে যায়। বেশিরভাগ ক্ষেত্রেই কৃমির থেকে পাইলস রোগ হতে দেখা গেছে। কৃমিরা যখন চুলকায় তখন আঙ্গুল ঢুকিয়ে অনেকে খুব মজাসে চুলকায়। আসলে কৃমিটার কারণেই পরে কিন্তু অর্শ হয়ে যায়, কারণ র্যাকটামটা খুব নরম, সেখানে নখের আঁচড় বা আঙ্গুলের প্রেশারে র্যাকটামটা ছিঁড়ে যায়, আর একবার ছিঁড়ে গেলে ওই তো শুরু হয়ে গেল, ব্লিডিং শুরু হলো এবং ধীরে 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 পাইলস মানে অর্শরোগ বেড়ে যায়। এই জন্যে বলছি যে সিনা এই সমস্ত লক্ষণগুলো যদি দেখেন প্রয়োগ করতে পারেন, সেটা শিশুদের ক্ষেত্রে হতে পারে, বড়দের ক্ষেত্রে হতে পারে। ঠিক আছে, দেখুন এই যে হোমিওপ্যাথির লক্ষণভিত্তিক চিকিৎসা এবং এই লক্ষণগুলোটাই কিন্তু মেন। আমি বারবার প্রত্যেক দিন এই জিনিসটা বোঝাচ্ছি যে হোমিও ঔষধ প্রয়োগ করার আগে লক্ষণ। এখন লক্ষণ জিনিসটা কি আমি বলছি, আপনারা জানেন যে কেউ যদি মাটিতে পড়ে যায় বা আঘাত লাগে, সেখানে আর্নিকা দেওয়া হয়, বুঝতে পারছেন তো? এখন শুনলে অবাক হয়ে যাবেন, কেউ যদি মনে আঘাত পায়, দুঃখ পায়, এবং সেই দুঃখ থেকে অনেক সময় স্ট্রোক ফোকও তো হতে পারে, কিন্তু মনে আঘাত যদি পায় আর সেই মনের আঘাতের কারণে কেউ যদি অসুস্থ হয়, সেখানেও আর্নিকা। তাহলে বুঝুন তো, এই যে শব্দটাই হচ্ছে মেইন। আঘাত, মানসিক আঘাতই হোক আর বাইরে পড়ে গিয়ে আঘাত হোক, সেখানে আর্নিকা দেওয়া যায়। একটা উদাহরণ জাস্ট দিলাম। এই জন্য বলছি যে সিনা যে লক্ষণগুলোতে প্রকাশ পায়, ঔষধ দিতে হয়, সেখানে যদি কৃমি না থেকেও সেই লক্ষণগুলো কোনো কারণে প্রকাশ পায়, তাহলেও সিনা দেওয়া যেতে পারে এবং দিলে পরে দেখা গেছে রোগী ভালো। বুঝতে পারছেন? এই জন্যই বলি যে হোমিওপ্যাথি এমন একটা সাবজেক্ট, এটা সেরা, মানে এটার কোনো জুড়ি নেই। আমি একজন হোমিও ডাক্তার হিসেবে বলছি, অসংখ্য রোগী আমি ভালো করেছি, এখনও ভালো হচ্ছেন। এবং আমি জানি যে হোমিও শাস্ত্রটা মানুষকে এত সুন্দরভাবে, এত কম কষ্ট দিয়ে রোগটা ভালো করে, যেটা আপনার কল্পনা করতে পারবেন না। কারণ অ্যালোপ্যাথির বড় বড় ক্যাপসুল খেতে হয় না, জলের মতো 2 ফুটা 3 ফুটা ঔষধ ডেইলি খেলে সুস্থ। এবং এটা অনেকটা মন্ত্রশক্তির মতো, ম্যাজিকের মতো আমি বলবো। কারণ আমি যেটা দেখছি ম্যাজিকের মতো, ঔষধ পরিমাণে কম অথচ কাজ অ্যাটমিক এনার্জি, একদম সূক্ষ্মভাবে শরীরে ঢুকে রোগগুলো ভালো করতে পারে, যে কোনো রোগই হোক। আর তার চেয়েও বড় কথা হচ্ছে, এমন কোনো রোগ নেই মানুষের যেটা হোমিওপ্যাথি ভালো করতে পারে না। সব রোগেরই ওষুধ আছে, ক্যান্সার থেকে শুরু করে সব রোগের ওষুধ। এই জন্যই বলছি হোমিওপ্যাথি সম্পর্কে ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। জীবনে বাঁচতে তো হবে, অন্যকেও বাঁচাতে হবে, পরিবারের মেম্বারদেরও বাঁচাতে হবে। তাই হোমিওপ্যাথি চিকিৎসা পদ্ধতি, ঔষধপত্র আমার ভিডিওগুলো দেখে কিছু কিছু আইডিয়া করুন, শিখুন। লাভ ছাড়া ক্ষতি হবে না, একদম বলে দিচ্ছে, লাভ ছাড়া ক্ষতি হবে না। শিখবেন, কোনো দিন না কোনো দিন কাজ হবে। যদি নিজে নিজে নাও করতে পারেন, কোনো ডাক্তারের সঙ্গে কথা বলার সময় আপনার অভিজ্ঞতা প্রকাশ করতে পারেন, তখন উনি বুঝতে পারবেন যে আপনি কোন রোগে ভুগছেন, বা আপনিও জানবেন যে সঠিক ঔষধ উনি দিয়েছেন। ঠিক আছে? এইভাবে প্রত্যেক দিন আমি আপনাদের সামনে আসব এবং একটা একটা করে ঔষধের পরিচিতি দিয়ে যাচ্ছি। ওষুধ শেষ হলে অ্যানাটমি শেখাবো এবং অন্যান্য আরও অনেক ব্যাপার আছে, ডোজ কীভাবে করতে হয় সবগুলো শেখানো হবে। ভিডিও দেখতে থাকুন, আস্তে আস্তে ধীরে ধীরে সেই সিরিজগুলো সামনে আসছে। ঠিক আছে? যারা নতুন এসেছেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা পুরনো তাদেরকে আমি জানাচ্ছি ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দেবেন আর আত্মীয় স্বজনদের ভিডিওটা শেয়ার করবেন, এটাই আমার রিকোয়েস্ট। ঠিক আছে? আজ তাহলে এই পর্যন্তই, আগামী কালকের জন্য বিদায় চাইব। নমস্কার, ধন্যবাদ।